আচ্ছা, আমাদের সিম্পল সার্ভারটা তৈরি হয়ে গেছে, বাট এখানে প্রবলেম হচ্ছে আমরা লাইফ স্প্যানটা এখনো ইউজ করি নাই। তো আমরা এখন এটা ইউজ করব, ইজ ইকুয়াল লাইফ স্প্যান। তারপরে লাইফ স্প্যানটা ইউজ করলে কি হয় একটাবার দেখে আসি আসলে। এইখানে যে কন্ট্রোল সি দিয়ে কাট করলাম, তারপরে আবার পাইথন ড্যাশ এম সোর্স এম। আচ্ছা, এখানে যে স্টার্টিং দ্য অ্যাপ, এটা হচ্ছে আমরা যখনই আমাদের ফার্স্ট এপে এটা স্টার্ট হবে, সো এই লেখাটা দেখাবে। তারপরে এই যে কন্ট্রোল সি দিয়ে ক্লোজ করার আগে দেখবেন স্টপিং অ্যাপ্লিকেশন। এটাই হচ্ছে আমাদের লাইভ স্প্যামের কাজ। কখন স্টপ হবে, কখন স্টার্ট হবে, এই জিনিসগুলো ট্র্যাক করতে পারবে। আর এখানে আরেকটা প্রবলেম আপনাদেরকে বলি, এই যে এইখানে আমরা এই জিনিসগুলো করব, ডাইনামিক্যালি কিভাবে এটার এই রিকোয়ারমেন্টস ডট টিএক্সটির ভিতরে নিয়ে আসতে পারি সব যেগুলো প্যাকেজ আমরা ইনস্টল করেছি ওইগুলো। তাহলে আমাদের লিখতে হবে পিপ ফ্রিজ রিকোয়ারমেন্টস। এই সবগুলো প্যাকেজ আমাদের ইনস্টল করা আছে। তো আমরা যদি এইভাবেই আমরা এটা সেভ করতে পারি, পরবর্তীতে এই ডট ইএনভি ফাইল যখন আমরা তৈরি করার পরে আমরা একবার ইনস্টল করে দিব, এইভাবে ইনস্টল করে দিব পিপ ইনস্টল আর রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি। এভাবে ইনস্টল করে নিলে সব প্যাকেজগুলো ইনস্টল হয়ে যাবে। বাই ডিফল্ট আপনাদের আলাদাভাবে এই প্যাকেজগুলো ইনস্টল করতে হবে না, এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। আপনাদের জাস্ট ইনস্টল করতে হবে ইউভিকন, পাইথন ডট ইনভি আর হচ্ছে ফার্স্ট এপিআই। এই তিনটা প্যাকেজ ইনস্টল করলে বাকিগুলো অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। এগুলোর সাথে দেখেন এই যে ভার্সন সহকারে দিয়ে দিয়েছে, তো এটা আসলে ভালো। ভার্সন সহকারে দিলে পরবর্তীতে যদি আপনি এটা সেম প্রজেক্ট নিয়ে কাজ করতে চান, কোনো কোডের কোনো পার্থক্য থাকবে না। এই সেম ভার্সনে সব কিছু সেমভাবে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমাদের প্রজেক্টটা রান করে এই যে রান হইতেছে সাকসেসফুলি। এবার আমরা একটা রাউটার তৈরি করব। এই রাউটারগুলো হচ্ছে আমরা একটা ফোল্ডারের ভিতরে রাখবো। এই ফোল্ডারটার নাম দিব হচ্ছে রাউটার্স। ঠিক আছে। রাউটার্সের ভিতরে আমরা কয়েকটা পাইথন ফাইল নিব, যেগুলোর মধ্যে আমরা সব রাউটগুলো লিখব। এখানে প্রথম ফাইলটা দিব হচ্ছে আমরা অথ, দ্বিতীয়টা হচ্ছে ম্যাচ। এই ম্যাচ সম্পর্কে যত আমাদের রাউট থাকবে সব এটার ভিতরে থাকবে। তারপরে দিব হচ্ছে প্লেয়ার, তারপরে দিব হচ্ছে টিম। টিম সম্পর্কে যত রাউট থাকবে সব এইটার ভিতরে থাকবে, ঠিক আছে। তো এইখানে আমাদের সবগুলোর ভিতরে একটি করে রাউট তৈরি করে নিয়ে আগে। আচ্ছা, তার আগে আমরা যত ইজিলি প্যাকেজভাবে ইম্পোর্ট করতে পারি এই ফাইলগুলো, সেজন্য আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব। এটা ইনিট, এটা ক্রিয়েট করলে আমরা ইজিলি এই জিনিসগুলো ইম্পোর্ট করতে পারবো। এই অথ নিয়ে এখন আমরা কাজ করব। অথ নিয়ে কাজ করার জন্য আমরা এখানে একটা রাউটার তৈরি করব। এই রাউটারটা এইখানে এসে ওইটা ফিক্স করে দিব, যাতে সব রাউটটা আমরা করতে পারি, ঠিক আছে। এইখানে আমরা একটা জিনিস ইম্পোর্ট করতে হবে ফার্স্ট এপিআই থেকে, সেটা হচ্ছে এপিআই রাউটার, ইম্পোর্ট এপিআই রাউটার, ঠিক আছে। এটা ইম্পোর্ট করব। আরেকটা জিনিস ইম্পোর্ট করব এইচটিটিপি এক্সেপশন, আরেকটা জিনিস ইম্পোর্ট করব সেটা হচ্ছে ডিপেন্ডস। এই তিনটা জিনিস আপাতত ইম্পোর্ট করি। তার আগে ইম্পোর্ট করব হচ্ছে লগইন, আমাদের যাতে ডিবাগ করতে সমস্যা হয় সেই জন্য এই প্যাকেজটা আমরা ইম্পোর্ট করে নিব। তারপরে আমরা একটা নতুন রাউট তৈরি করব। আগে রাউটারটা ইনিশিয়ালাইজ করে নিই। এই রাউটার এপিআই রাউটার, এটা ইনিশিয়ালাইজ করার পরে আমরা নতুন একটা রাউট তৈরি করব @রাউটার ডট পোস্ট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনার হচ্ছে পাথটা লিখতে হবে রেজিস্টার, আর পরে হচ্ছে রেসপন্স মডেল। আমরা আসলে কি ফরম্যাটে এই এই রাউটার থেকে কি ফরম্যাটে আমরা রেসপন্স করতেছি সেটা হচ্ছে ডিক্ট। আমরা আরও অ্যাডভান্সে যাব এই রেসপন্স মডেল নিয়ে, সো ডোন্ট ওয়ারি, আপাতত এটাই রাখুন। তারপরে হচ্ছে এটা একটা অ্যাসিঙ্ক ফাংশন হবে, আর ফার্স্ট এপি এর সাথে অ্যাসিঙ্ক ফাংশন খুব ভালো কাজ করে, খুব ভালোভাবে ইউজ করা আছে।
রেজিস্টার ইউজার, এখানে আমরা হচ্ছে প্রথমে আপাতত কিছু নিব না, জাস্ট একটা ব্যাক করে দিই, রেসপন্স ব্যাক করে দিই, সেটা হচ্ছে রিটার্ন। এটা একটা ডিকশনারি ব্যাক করব। মেসেজ হবে হচ্ছে ইউজার রেজিস্টার্ড সাকসেসফুলি, ঠিক আছে। তারপরে আমাদের এখানে ইউজার নামটাও দিয়ে দিব। ইউজার নাম আপাতত লিখতেছি ইউজার অন, ঠিক আছে। আমরা জাস্ট টেস্ট করার জন্য এই জিনিসগুলো আপাতত করতেছি, আস্তে আস্তে আরও অ্যাডভান্সের দিকে যাব, নো প্রবলেম, এটা নিয়ে আপনারা টেনশন করেন না। তারপরে এই যে রাউটারটা আমরা এখানে বানাইছি, এটা আমরা এখানে ইউজ করব। কিভাবে ইউজ করব সেটার জন্য আমাদের দরকার হবে হচ্ছে অ্যাপ ডট ইনক্লুড রাউটার। এই ইনক্লুড রাউটারে প্রথমে আমরা ইম্পোর্ট করব হচ্ছে হোম রাউটার ফ্রম source dot routers dot auth router। আচ্ছা, সব ফাইলে কিন্তু এই যে ম্যাচ প্লেয়ার সব ফাইলে কিন্তু এই রাউটারই আমরা নাম রাখবো, সেই জন্য আমরা এখানে এই নামটা চেঞ্জ করে দিব অ্যাজ auth router। এটা দিলে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। আমরা এখন এই রাউটারের বদলে auth router ইউজ করব, ঠিক আছে। তো এইখানে আমরা দিব হচ্ছে auth router। auth router এটা দেওয়ার আগে, এটা দেওয়ার পরে আমরা একটা প্রিফিক্স দিব। প্রিফিক্সটা হবে হচ্ছে কোন ইয়েতে গেলে, এটা হচ্ছে অ্যাপ হবে না, এটা এপিআই হবে, এপিআই /auth। তো আমাদের ইউআরএলটা সবসময় এই auth রাউটারের ক্ষেত্রে এপিআই /auth দিয়ে শুরু হবে। এইখানে এই রাউটারের ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে রেজি রেজিস্টার এস, আচ্ছা ঠিক আছে, রেজিস্টার। তো আমাদের এই রাউটারের ক্ষেত্রে কি হবে, /API /auth /register। আচ্ছা আমরা একবার দেখে নেই কিভাবে, এটা কি আপডেট দিলে কাজ করবে? আচ্ছা কাজ করবে না, আমাদের এখান থেকেই রিলোড দিতে হবে। আচ্ছা এবার দেখুন এই যে API auth register, এটা হচ্ছে আমাদের ইউআরএল এবং এটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট, ট্রাই ইট আউট, এক্সিকিউট। এই যে দেখুন এটা সাকসেসফুলি কাজ করতেছে। আমাদের এপিআই এন্ড পয়েন্টটা হবে API auth register। সো সাকসেসফুলি এই জিনিসটা কাজ করতেছে। সো আমাদের বুঝতে ইজি হবে আসলে কোনটা কিসের ভিতরে। এটা আমরা ট্যাগ দিব হচ্ছে auth ট্যাগ, এটা ডিফারেন্সিয়েট করে দিব, বোঝাই দিব পরবর্তীতে এটা আসলে কি জন্য দিয়েছি। যেভাবে আমরা এই যে auth রাউটারটা ক্রিয়েট করলাম, এই সেম ভাবে আমরা ম্যাচ রাউটার, প্লেয়ার রাউটার, টিম সবগুলো ক্রিয়েট করব। এখানে আমরা জাস্ট কপি পেস্ট করে দিই, কপি পেস্ট ফর ম্যাচ। এখানে আমরা দিব হচ্ছে এইটাতে সব গেটিং অল ইউজার্স দিয়ে দিই, ইউজার্স, ঠিক আছে। গেটিং অল ইউজার্স এর ক্ষেত্রে আমরা ইউজার্স দিয়ে এখানে একটা অ্যারে দিয়ে দিব। এখান থেকে গেট ইউজার্স, তারপরে এই ম্যাচ থেকে আমরা পরবর্তীতে যাব হচ্ছে প্লেয়ার, গেটিং অল প্লেয়ার্স, আর এখানে সম্ভবত ইউজার্স হবে না, এটা ম্যাচ হবে, ম্যাচেস। কপি পেস্ট করে দিই। তারপরে প্লেয়ার্সের পরে কপি পেস্ট করে টিমের ক্ষেত্রে সেমটা দিয়ে দিই, ঠিক আছে। TEAMS, ঠিক আছে। এরপরে আমরা মেনে চলে যাই, যেভাবে আমরা এই auth রাউটার ইম্পোর্ট করেছি ঠিক সেভাবেই আমরা ইম্পোর্ট করব হচ্ছে প্লেয়ার, টিম, ম্যাচ, এভরিথিং। ওকে, এখানে দিব হচ্ছে ম্যাচ,
এখানে দিব হচ্ছে ম্যাচ রাউটার, এখানে দিব হচ্ছে টিম, এখানে দিব হচ্ছে টিম রাউটার, তারপরে এখানে দিব হচ্ছে প্লেয়ার, এখানে দিব প্লেয়ার রাউটার। এবারে আমরা সেম কাজটাই এই বাকিগুলোর সাথে করে ফেলি, 1 2 3, ঠিক আছে। এখান থেকে দিব হচ্ছে প্লেয়ার্স, এখানে দিব প্লেয়ার্স। এবার প্লেয়ার রাউটার দিয়ে দিই, এটা দিয়ে দিই ম্যাচ রাউটার। এবার এখানে দিব ম্যাচেস, আচ্ছা এটা সিঙ্গুলার করে দিই, পোলারের দরকার নেই। টিম রাউটার, এখান থেকে টিমস দিয়ে দেই, এখানে দিয়ে দেই টিম। আচ্ছা এই যে দেখুন এবার সব এসছে, এপিআই রাউটার, অথ, প্লেয়ার, ম্যাচ, টিম সবগুলো আসছে, কিন্তু এই সবগুলো পোস্ট রিকোয়েস্ট। আসলে এই সবগুলো পোস্ট রিকোয়েস্ট হবে না, শুধুমাত্র এটা পোস্ট রিকোয়েস্ট, বাকি সবগুলো হবে হচ্ছে গেট। এটাও হবে গেট, এটাও হবে গেট, ঠিক আছে। এবার দেখি রিলোড দিয়ে কি আসে। এই যে এইটা পোস্ট ছাড়া বাকি সবগুলো গেট। এবার আমরা একটু টেস্ট করে দেখি। টিমসের ক্ষেত্রে গেট টিমস, আসলে ফাংশন নামগুলো চেঞ্জ করতে হবে, গেটিং অল টিমস। এইখানে টিমসের ক্ষেত্রে এটা দিব গেট টিমস, প্লেয়ারের ক্ষেত্রে এটা দিব গেট প্লেয়ার্স, ম্যাচের ক্ষেত্রে এটা দিব গেট ম্যাচেস।